রাশিয়া ইউক্রেন চলমান যুদ্ধের বাস্তবতার সংঘাতে জড়িয়ে পড়ার শঙ্কায় পূর্ব ও মধ্য ইউরোপের অনেক দেশ। এই পরিস্থিতিতে কেউ কেউ নিচ্ছে পূর্ব প্রস্তুতিও। রোমানিয়ায় বাস্তব যুদ্ধের মহড়ায় অংশ নিচ্ছে রিজার্ভ সেনারা। বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বেসামরিক নাগরিকদেরও। রোবট কুকুর সহ আধুনিক প্রতিরক্ষা সরঞ্জামের ব্যবহারও দেখা যাচ্ছে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। পরনে মিলিটারি পোশাক, হাতে রাইফেল, খানিক দূরেই রাখা আছে নিশানা। একের পর এক গুলি ছুড়ে নিজেদের দক্ষতা যাচাইয়ে ব্যস্ত রোমানিয়ার রিজার্ভ সেনা সদস্যরা। এমনিতে বিভিন্ন বেসামরিক পেশায় যুক্ত তারা, কিন্তু যুদ্ধ বাঁধলে যাতে দেশ রক্ষায় এগিয়ে আসতে পারেন সে কারণেই এই খণ্ডকালীন সামরিক প্রশিক্ষণ। শেষবার আমি রাইফেল চালিয়েছিলাম প্রায় 20 বছর আগে। সেটি ছিল 2004 সাল। তখন সেনাবাহিনীর এই প্রশিক্ষণ পর্ব শেষ করেছিলাম। 3.5 বছরেরও বেশি সময় ধরে যুদ্ধে জর্জরিত প্রতিবেশী দেশ ইউক্রেন। এ পরিস্থিতিতে নিজেদের সামরিক সক্ষমতা বৃদ্ধির দিকে মনোযোগ দিচ্ছে রোমানিয়ার মতো মধ্য ও পূর্ব ইউরোপের দেশগুলো। এ প্রেক্ষিতে রিজার্ভ বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে দেশটির সরকার। সেনাবাহিনীতে সংযুক্ত হচ্ছে আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি। যতক্ষণ প্রতিবেশী দেশের যুদ্ধ চলছে ততক্ষণ আমরাও ঝুঁকিতে আছি। শত্রু মোকাবেলায় আমাদের প্রস্তুতি রাখাটাই স্বাভাবিক। তুমি যদি নিজেকে প্রস্তুত না রাখো তবে তুমিই হবে সহজ টার্গেট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মানুষ মূলত ভুলে গেছে একটা যুদ্ধ কি ভয়াবহ ক্ষতি সাধন করতে পারে। আশা করি আমাদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে না। 2007 সালে বাধ্যতামূলক সেনা প্রশিক্ষণ বাতিল করেছিল রোমানিয়ান সরকার, কিন্তু পরিবর্তিত বিশ্ব রাজনীতিতে রিজার্ভ সেনাদের বাস্তব যুদ্ধের জন্য প্রস্তুত রাখছে দেশটির সেনাবাহিনী। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।